হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, তোমাদের লাস্ট ডেট রয়েছে আগামী 2-3 দিনের মধ্যে। এরকম কিছু ফর্ম যেগুলো তোমরা এখনো ফিল আপ করোনি, সেগুলো তোমাদেরকে আমি এই একটা ভিডিওতে বলবো, ঠিক আছে? তোমরা অনেকেই আমাকে বিভিন্নভাবে পার্সোনালি মেসেজ করেছো, তার জন্যই তোমাদের এই ভিডিওটা করা। তো দেখো, এই 31 ডিসেম্বরের মধ্যে, তোমাদের 31 ডিসেম্বর মানে ডিসেম্বরের 31 তারিখের মধ্যে বেশ কিছু তোমার রিক্রুটমেন্ট রয়েছে, যেগুলো তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, এবং সবকটাই মানে ম্যাক্সিমামগুলোই তোমার হচ্ছে মাধ্যমিক যোগ্যতায়, ঠিক আছে? এজ লিমিটও সবার ঠিকঠাক আছে, সবাই কিন্তু এইগুলোতে ফর্ম ফিল আপ করতে পারবে। আমি একবার বলে দেবো, তার আগে আমি একটা জিনিস জাস্ট তোমাদের কাছে অ্যানাউন্স করে দিই। তোমাদের যেটা সবার ডিম্যান্ড ছিল, যে WBPSC ফুড এসআই এর ফুল লেন্থ ফ্রি মক টেস্ট, যেটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে তোমরা দিতে এর আগের অন্যান্য এক্সামগুলো। তো এটা তোমাদের একটা দিন ঠিক করা হয়েছে, ঠিক আছে? 31 ডিসেম্বর 6টা তোমাদের WBPSCর ফুল লেন্থ ফ্রি একটা মক টেস্ট নেওয়া হচ্ছে 31 ডিসেম্বর 6টার সময়। কমপ্লিট সিলেবাস যা আছে, যত নম্বরের পরীক্ষা, পুরো সবটাই তোমরা এখানে দিতে পারবে। একদম অনলাইন পরীক্ষাটা হবে, এবং পরীক্ষাটার পরে তোমরা নিজেরা নিজেদের স্কোরও দেখতে পাবে, কোনটা কোথায় ভুল হলো, কতগুলো নেগেটিভ মার্কিং করলে, যতজন পরীক্ষাটা দিল তার মধ্যে তোমার র্যাঙ্ক কত হলো, এই সব কিছু তোমরা এটাতে দেখতে পারবে, যেরকম তোমরা দেখতে পারো। যারা যারা নতুন রয়েছে তাদেরকে বলবো, যা তোমাদের কাছে যাদের কাছে এই অ্যাপটা নেই, অ্যাপটা ডাউনলোড করে নাও। এই ফ্রি মক টেস্টটা তোমরা যদি দিতে চাও তাহলে এই অ্যাপটা ডাউনলোড করে নাও। গুগল প্লে থেকে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, অথবা ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে, ওখানে গিয়ে নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে ফ্রি রেজিস্টার করে নেবে। করে নিলেই তোমরা সন্ধ্যাবেলা 6টা থেকে, রবিবার সন্ধ্যাবেলা 6টা থেকে মক টেস্টটা কিন্তু দিতে পারবে, ঠিক আছে? আগে থেকে নাম আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে রাখলে তোমরা নোটিফিকেশন ওখান থেকে পেয়ে যাবে, যে কখন তোমাদের টেস্টটা আপলোড হয়ে গেল বা উইন্ডো ওপেন হচ্ছে, এই সব কিছু নোটিফিকেশন ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তো নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে একটু রেজিস্টার করে নাও। আর যারা অলরেডি অ্যাপে আছো তাদের আর কিছু করার প্রয়োজন নেই, তোমরা জাস্ট ফ্রি উইকলি টেস্ট সেকশনে যাবে, ওখান থেকে গেলেই তোমরা টেস্টগুলো দিতে পারবে। কেমন? এবারে দেখো, প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে WBPSC ক্লার্কশিপ। WBPSC ক্লার্কশিপের লাস্ট ডেট কিন্তু আজকেই, 29/12/2023। যারা এখনই ভিডিওটা দেখছো, এক্ষুনি গিয়ে ফর্মটা ফিল আপ করো। ফর্ম ফিল আপ করতে গিয়ে দুটো জায়গায় তোমাদের আটকাচ্ছে। নাম্বার 1 হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট লাগবে কিনা। কম্পিউটার সার্টিফিকেট আপাতত ফর্ম ফিল আপের জন্য লাগছে না। তোমরা আগের বারেও কম্পিউটার সার্টিফিকেট লাগেনি ফর্ম ফিল আপের জন্য, এবারেও লাগছে না আপাতত। তোমরা গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবে, সার্টিফিকেট থাক আর নাই থাক। আর একটা জায়গা হচ্ছে তোমরা পোস্ট প্রেফারেন্স কি দেবে। পোস্ট প্রেফারেন্স কি দেবে আমি আরো একবার বলে দিই। প্রথমে তোমরা দিয়ে দেবে সেক্রেটারিয়েট, 2 নম্বর প্রেফারেন্সে ডিরেক্টরেট দিয়ে দিলে, আর 3 নম্বরে দিয়ে দিলে রিজিওনাল। এটা তোমাদেরকে আমি পার্সোনালি অনেকবার বলেছি, বা অন্য জায়গায় শর্টে অনেকবার বলার চেষ্টা করেছি। তো এইটা তোমরা পোস্ট প্রেফারেন্স দিয়ে দাও, ঠিক আছে? কম্পিউটার সার্টিফিকেট ওখানে তুমি এলিজিবল, মানে লাস্ট একটা অপশন দেখতে পাবে যেখানে তোমাদের জানতে চাওয়া হচ্ছে যে তুমি কম্পিউটার ওই যে টাইপিং করবে তার জন্য তুমি উপযুক্ত কিনা, সেখানে জাস্ট ইয়েস করে দেবে, তাহলেই হবে। সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আর আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে তোমার এখানে 18 থেকে 40 বছর বয়সের জেনারেল কাস্ট, ঠিক আছে? তোমাদের SC ST হলে যেমন 3 বছর 5 বছরের ছাড় থাকে আছে, এই 18 থেকে 40 যেটা, এটা হচ্ছে জেনারেলদের, ঠিক আছে? 18 থেকে 40 বছর বয়স মানে অনেকটা বয়স, ঠিক আছে? মানে অনেকটা এজ লিমিট আছে এর মধ্যে। আশা করি তোমাদের 18 থেকে 40 জেনারেল কাস্টের ম্যাক্সিমাম জমে এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তবুও SC যারা ধরো 43 আছো, বা ST 45 হলে তারাও ফিল আপ করতে পারছো। এবং সব থেকে বড় কথা, এই পরীক্ষাটা মাধ্যমিক লেভেলের পরীক্ষা। 10+ হলেই তোমাদের কিন্তু এই পরীক্ষাটা দেওয়া সম্ভব, মাধ্যমিক পাস করলেই পরীক্ষাটা দিতে পারবে। বোঝা গেল? তো এই সুযোগটা তোমরা পাবে না। এর কতগুলো শূন্য পদ রয়েছে এটা এখনো যে বলা হয়নি, বাট আমরা এক্সপেক্ট করছি মোটামুটি 4000 থেকে 5000-এর কাছাকাছি কিন্তু তোমাদের এটাতে ভ্যাকেন্সি আসতে পারে, ঠিক আছে? তো সেই হিসাবে তোমরা এটা কেউ মিস করো না। আজকেই লাস্ট ডেট, 29/12/2023, আজকেই লাস্ট ডেট। সবাই কিন্তু এটা আজকেই ফিল আপ করে ফেলো। অনেকবার তোমাদেরকে আমি এর আগেও বলেছি, আর আজকে কিন্তু একদম 11th আওয়ার, মানে লাস্ট ডেট। যারা এখন দেখছো গিয়ে ফর্মটা ফিল আপ করো। যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে হেল্প করে দেবো, ঠিক আছে? চেষ্টা করবে বিকেল 3টের মধ্যে তোমরা যাতে এটা ফিল আপ করে নিতে পারো। সেকেন্ড হচ্ছে তোমাদের এটার পরীক্ষা নিয়েও আমি একটু বলে দিই। এটা ইংরাজি বাংলা, মানে বাংলাতে তোমরা পরীক্ষা দিতে পারবে আর কি। ল্যাঙ্গুয়েজ তোমার বাংলা। টাইপিং টেস্ট আছে, খুব ইজি। কিভাবে হেল্প করতে হবে না করতে হবে আমি বলে দেবো। তোমাদের পুরো একটা
কোর্স এখানে চলছে। ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপের একদম A to Z কিভাবে তোমরা প্রিলির জন্য প্রস্তুতি নেবে, কোন কোন জায়গাগুলো পড়বে, কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, সব অ্যানালিটিক্স তোমাদের এখানে করানো হয়েছে। অধ্যায় ভিত্তিক এখানে তোমাদের ডিটেলস ক্লাস চলছে। শুধু এই ক্লাসগুলো তোমরা ভালো করে যাও, ঠিক আছে? তাহলেই তোমাদের প্রিলি নিয়ে কোনো চিন্তা নেই, আর মেনের প্রস্তুতিও তোমাদের এটাতে দেওয়া হচ্ছে। এই ব্যাচটা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে হচ্ছে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে এটাতে জয়েন করতে পারো A to Z প্রিপারেশন নেওয়ার জন্য ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের, ঠিক আছে? তো এটা তোমাদের এখন ডিসকাউন্ট চলছে 60%, তোমাদের যেটাতে 1080 তোমরা একটা পুরো কোর্সটা 1 বছরের জন্য পেয়ে যাবে। মেন পরীক্ষা যতদিন না হবে ততদিন তোমাদের এর ভ্যালিডিটি থাকবে, ঠিক আছে? তো এটা তোমাদের 4 ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে। কেমন? সম্পূর্ণ লাইভ ক্লাস হচ্ছে প্রত্যেকটা। তো লাইভ ক্লাস হয়ে যাবার পর যেগুলো হয়ে গেছে ওগুলো রেকর্ডেড থেকে যাচ্ছে, মানে যত দেরি করে তোমরা জয়েন করবে তত কিন্তু শুধু রেকর্ডেড পাবে, লাইভ আর পাবে না ক্লাসগুলো। যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে চাও, ধরো ম্যাথ ভালো করে বুঝতে চাইছো, জিকের কোনো একটা কনসেপ্ট ভালো করে বুঝতে চাইছো, তার জন্য তোমাদের লাইভ ক্লাসে থাকতে হবে। আর লাইভ ক্লাসে যদি কন্টিনিউ করতে চাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এটাতে জয়েন করে নিও, কেননা যত দেরি করে জয়েন করবে সেগুলো আর লাইভ থাকবে না, রেকর্ডেড হয়ে যাবে। তো এই নাম্বার যেটা রয়েছে তোমরা উপরে দেখতে পাচ্ছ 9593430522, এটাতে যোগাযোগ করে তোমরা A to Z প্রিপারেশন এটা থেকে নিতে পারো। নেক্সট আর একটা যেটা, সেটা হচ্ছে আমাদের এসএসসি জিডি কনস্টেবল। এখানে তোমার এটাও মাধ্যমিক যোগ্যতা, এবং এটা তোমাদের এজ লিমিটটা একটু কম, 18 থেকে 23 জেনারেল কাস্টদের জন্য 18 থেকে 23, বাদ বাকি তোমার SC ST OBC যেরকম ছাড় আছে তো আছেই। শূন্য পদ এখানে যদি দেখি 26,146, অনেক বড় একটা শূন্য পদ। তো এটাতেও তোমাদের কিন্তু লাস্ট ডেট 31/12/2023, অর্থাৎ এই রবিবার লাস্ট ডেট, 31 ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট। আজকে 29 তারিখ, আর একটা দিন আছে, তার মধ্যে তোমাদের এটা আমি বলবো সবাইকে ফিল আপ করে নাও। এসএসসি জিডিরও প্রিপারেশন নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে চলছে। অনেক রিজনেবল প্রাইসে তোমাদের কমপ্লিট চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন এখানে হচ্ছে এসএসসি জিডির। তোমরা এটাও বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? তো এটা নিয়েও যদি তোমাদের ইন্টারেস্ট থাকে আমাদের কাছে কোর্স করার, তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে। এছাড়া তোমাদের ইন্ডিয়ান নেভির একটা পোস্ট, এটা দেখো এই নোটিফিকেশনগুলোর ডিটেলস তোমরা যদি দেখতে চাও, আমাদের এই যে অ্যাপটা আছে, অ্যাপের তোমরা এই জায়গাতে দেখতে পাবে। দেখো ভালো করে বলে দিই, এখানে একটা দেখবে জব নোটিফিকেশন বলে একটা এখানে টাইলস রয়েছে, ওখানে গেলে তোমরা সব দেখতে পাবে ডিটেলস নোটিফিকেশন, ওখানে শেয়ার করা রয়েছে। তবু আমি এক নজরে একবার বলে দিই, যেমন ধরো ইন্ডিয়ান নেভির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তোমার 10th আছে, মানে মাধ্যমিক পাশেরও আছে, ITI এরও আছে, গ্র্যাজুয়েশনেরও আছে। টোটাল শূন্যপদ সবগুলো মিলিয়ে যদি দেখি 910টা শূন্যপদ আছে। আর এখানেও তোমাদের দুটো ক্যাটাগরি হতে পারে, মানে 18 থেকে 25 বছরের কিছু পোস্ট আছে, 18 থেকে 27-এর কিছু পোস্ট আছে। ডিটেলস তোমরা একটু ওখানে গিয়ে চেক করো। লাস্ট ডেট হচ্ছে 31/12/2023, এটাও তোমাদের 31 ডিসেম্বর। বোঝা গেল কথাটা? তো এটাতেও তোমরা ফিল আপ করে নিতে পারবে ইন্ডিয়ান নেভির জন্য। এছাড়া রয়েছে তোমার ইন্ডিয়ান এয়ারফোর্স, এখানে শিক্ষাগত যোগ্যতা তোমার উচ্চ মাধ্যমিক আর গ্র্যাজুয়েশন এই দুটো লেভেলেরই আছে। এখানে 317টা টোটাল পোস্ট, 20 থেকে 24 বছর বয়সের মোটামুটি এভারেজ তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে 20 থেকে 24 বছর বয়স হলে। লাস্ট ডেট এটার কিন্তু 31/12/2023, অর্থাৎ আগামীকাল এটার লাস্ট ডেট। এটাও খুব ভালো একটা পোস্ট, তোমরা চাইলে এটা ফিল আপ করে নিতে পারো, NDA আর NA, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমরা জানো 12+ শিক্ষাগত যোগ্যতা, মোট শূন্যপদ তোমার 400টা রয়েছে। এটা বয়স হচ্ছে তোমার 2005-এর আগে হলে হবে না, আর 2008-এর পরে হলে হবে না, এর মাঝামাঝি বয়স হলে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আর এটার লাস্ট ডেট হচ্ছে তোমার 9/1/2024, ঠিক আছে? মানে জানুয়ারি মাসের 9 তারিখ। আরেকটা দেখো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এটাও তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতার আরেকটা পোস্ট, যেখানে তোমাদের 484টা মোট শূন্যপদ আছে। বয়স যদি দেখি এটা 18 থেকে 26 বছর বয়সী যারা রয়েছে তারা এটা করতে পারবে। 9/1/2024 এটা লাস্ট ডেট, অর্থাৎ জানুয়ারি 9 তারিখ এটা লাস্ট ডেট। তো আমি এগুলো যেগুলো বললাম এগুলো তোমাদের মোটামুটি একটু মেজর যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো বলার চেষ্টা করেছি। এগুলো ছাড়াও আরো অনেক ভ্যাকেন্সি আছে, তোমরা এগুলো সম্পর্কে আপডেটও আমাদের এই অ্যাপটাতে পেয়ে যাবে। এই যে অ্যাপটা তোমাদেরকে আমি বলেছি, এই অ্যাপটার এখানে একটা জব নোটিফিকেশন বলে জায়গা রয়েছে, সেখান থেকে তোমরা এগুলোর আপডেট পেয়ে যাবে। তো কখন কি রিক্রুটমেন্ট বেরোচ্ছে, নোটিফিকেশন আসছে, সেটার জন্য তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো। আর যদি তোমরা এমনিতে এখন মিসলেনিয়াস বা আদার্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য জিকের
একটা স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল ব্যাচে হচ্ছে। তোমরা যে কোনো পরীক্ষা, সেটা তোমাদের WBCS হোক, WBPSC ফুড এসআই হোক, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, WBPর প্রিলি মেন, কেপির প্রিলি মেন, ঠিক আছে, বা ধরো রেলওয়ে এক্সাম, SSC MTS, জিডি, এই সমস্ত এক্সামের জন্য জেনারেল স্টাডিজের প্রত্যেকটা জায়গা তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে বিস্তারিতভাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কীরকম এসেছে তার ভিত্তিতে সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ এখানে ক্লাস চলছে। প্রত্যেকটা সাবজেক্ট জেনারেল স্টাডিজের, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি, সংবিধান, স্ট্র্যাটেজিকে, কম্পিউটার, সবকটা চ্যাপ্টার রয়েছে এখানে। কম্পিউটারও তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে ভাগ করে করিয়ে দেওয়া হচ্ছে এই এটাতে। তো এটাও তোমাদের ডিসেম্বরেই স্টার্ট হয়েছে। তোমরা যদি লাইভ এটা করতে চাও, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। ডিসেম্বর পর্যন্ত অনেক কিছু অফার আছে, সেগুলো তোমরা অ্যাভেল করতে পারবে। এখানে যে নাম্বারটা আছে এটাতে ডিটেলসের জন্য যোগাযোগ করে নাও, ঠিক আছে। এছাড়াও তোমাদের আরও অনেক ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো তোমরা ডিসকাস করতে পারো ওপরের নাম্বারে যোগাযোগ করে। আর এই লাস্ট ডেট যেগুলো বললাম, ম্যাক্সিমাম তোমাদের 31 ডিসেম্বর লাস্ট ডেট বেশি রয়েছে, 4-5টা যেগুলো আমি রিক্রুটমেন্ট বললাম। অবশ্যই কিন্তু এগুলো গিয়ে ফিল আপ করে নাও। কিন্তু ক্লার্কশিপ আর জিডি কনস্টেবল এইগুলো তোমরা একদম ফিল আপ করতে ভুলবে না, এগুলো সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে। আজকে গিয়েই তোমরা এই ফিল আপগুলো করে নাও, আজকে গিয়েই তোমরা এই ফর্মগুলো ফিল আপ করে নাও, ঠিক আছে। আর ফুড এসআই যারা যারা বলছিলে তারা অ্যাপটা ডাউনলোড করে রাখো। 31 ডিসেম্বর সন্ধ্যাবেলা 6টার সময় তোমাদের মক টেস্ট হবে, ফ্রি মক টেস্ট। তোমরা সবাই গিয়ে মক টেস্টটা দিতে পারবে। যদি কোথাও অসুবিধা হয় আমি তোমাদের তবুও একবার বলে দেবো কীভাবে মক টেস্ট তোমরা দেবে। ওখানে গিয়ে অ্যাপে ফ্রি উইকলি টেস্ট সেকশনে চলে যাবে, সেখানে গেলেই নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে, তোমরা ওখান থেকে মক টেস্ট দিতে পারবে, ঠিক আছে। আরও যদি এই নিয়ে কোনো কোয়ারিজ থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে রিপ্লাই করার। আর আরও একবার আমি মনে করিয়ে দিই, ক্লার্কশিপটা কিন্তু আজকে দুপুর 3-4টের মধ্যে গিয়ে অবশ্যই ফিল আপ করে নাও, কেমন? চলো, থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা যারা যারা যা যা জিজ্ঞাসা করেছিলে সব উত্তর করতে পেরেছি। আরও যদি জিজ্ঞাসা থাকে কমেন্টে বলো, আমি সেগুলো নিয়ে আবার ক্লাস করবো নেক্সট টাইম।